কিছুক্ষণ পর শুরু হতে যাচ্ছে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল। এই সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত বনাম ইংল্যান্ড। কিছু কিছু ব্যাপার আছে ভারত টোটাল এই বিশ্বকাপ টুর্নামেন্টে যেগুলা করেছে সেই কাজগুলা যদি এই ম্যাচও করে তাহলে ভারতের হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কি কি বিষয়গুলো ভারত করেছে যেগুলো করা উচিত ছিল না কিংবা জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারত দলের লেকিংস গুলা নিয়ে। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচ নিয়ে এবং ভারতের কিছু লেকিংস নিয়ে যেগুলা বিশ্বকাপ মঞ্চে করে এসেছে তারপরও জয় পেয়েছে, কিন্তু যেই ভুলগুলা এই ভুলগুলা যদি আজকে করে তাহলে ভারত এই ম্যাচ থেকে অর্থাৎ এই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে। কি কি ভুল দেখেন, ভারতের যে ব্যাটিং অর্ডার, ভারতের এই ব্যাটিং অর্ডারটা আপনার কমপ্লিটলি যে কোনো একটা ম্যাচে কমপ্লিটলি ভালো করেছে সেটা আপনি বলতে পারবেন না। মানে এক একজন এক একদিন কোনো রকমে বাঁচিয়ে দিয়েছে। লাস্ট ম্যাচটা যদি আমরা ধরি, সেখানে সানজু অসাধারণ 50 বলে একটা 97 রানের ইনিংস ছিল, যার কারণে ওই ম্যাচটা ভারত কিন্তু নিজেদের করে নিয়েছে। ওই ম্যাচে ভুল ছিল হাজারো ভুল, বোলিং ডিপার্টমেন্টে ভুল করেছে, ফিল্ডিং ডিপার্টমেন্টে ফিল্ডিং মিস করেছে, ক্যাচ মিস করেছে, টপ অর্ডার থেকে রান পায় নাই, অনেক ভুল। এর আগে আরেকটা ম্যাচে সম্ভবত ইউএস এর সাথে সূর্যকুমারের একক কৃতিত্বে ম্যাচ জিতেছে। কথা কিন্তু আপনার মানে কি বলে মাথায় নিয়ে যে ম্যাচগুলা যে দলগত পারফরমেন্স, সেই দলগত পারফরমেন্সটা কিন্তু ভারত এই বিশ্বকাপে এখন পর্যন্ত করতে পারে নাই। ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার, তার ডিসিশন নেওয়া দরকার যে জাসপ্রীত বুমরাকে কোন জায়গায় সে ব্যবহার করবে। জাসপ্রীত বুমরা পাওয়ার প্লেতে একরকম, পাওয়ার প্লে ছাড়া আরেক রকম, কিন্তু ওর পারফরমেন্স কিন্তু একই রকম। ওর জাসপ্রীত বুমরার পারফরমেন্স একই রকম, কিন্তু তাকে আপনি যখন পাওয়ার প্লেতে ইউজ করবেন দলের অবস্থা একরকম হবে, পাওয়ার প্লের পরে যদি আপনি ইউজ করেন দলের অবস্থা আরেক রকম হবে, কিংবা পাওয়ার প্লের লাস্ট ওভার যদি আপনি দেন আরেক রকম। আপনাকে আগে ডিসাইড করতে হবে জাসপ্রীত বুমরাকে কোন জায়গায় আপনি ব্যবহার করবেন। আমার কাছে মনে হয়, যেটা আমি পার্সোনালি ফিল করি, জাসপ্রীত বুমরা পাওয়ার প্লেতে যদি জাসপ্রীত বুমরার হাতে বল তুলে দেওয়া হয় শুরুর দিকে, তাহলে প্রতিপক্ষকে প্রেসারে ফেলতে পারবে শুরুতেই। আপনার বিপক্ষ দলকে আপনি যদি আটকাতে চান, বিপদে ফেলতে চান, তাহলে সেটা শুরুতেই করে দিতে হবে কাজটা। এবং জাসপ্রীত বুমরার উপরে সেই ভরসা এবং বিশ্বাসের জায়গা কিন্তু আমার আছে যে তাকে আনলে রান চেক এবং উইকেট ফেলাবে, এমন জোর আঘাত করতে পারে সে এক ওভারে। তো শুরুতে তাকে কেন তাকে শুরুতে আনা হয় না, এটা সূর্যকুমারের চাল হচ্ছে পাওয়ার প্লেয়ার পরে যদি আনে সেক্ষেত্রে পাওয়ার প্লেয়ার পরেও তারা অপোজিশন ব্যাটসম্যানরা প্রেসারে থাকবে। প্রেসারে থাকার তো দরকার নেই, আপনি তো আগেই প্রেসার কাইটা দেন, শুরুতেই না তারে সিস্টেম করে দেন। এটা হচ্ছে আমার মতামত। তারপরে আপনার হার্দিক পান্ডিয়া আছে, কিংবা আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, যাকেই খেলান তাদেরকে আপনি খেলাতে পারেন। আমার ধারণা হয়তো আজকে শুরুতেই জাসপ্রীত বুমরাকে ইউজ করবে। দ্বিতীয়ত আসেন ভারতের যেটা আরেকটা লেকিং, সেটা হচ্ছে আপনার ফিল্ডিং সাইড। ভারত এই বিশ্বকাপে এই পর্যন্ত যত ক্যাচ এবং ফিল্ডিং মিস করেছে, অন্য কোনো দল এত ক্যাচ এবং এত ফিল্ডিং মিস করেনি। ইংল্যান্ড কোনো মিস নেই,
ওদের ওইটা প্লাস পয়েন্ট। ভারত অভিষেক শর্মা বিশেষ করে ক্যাচ গেলে হ্যার জানি কেমন জানি নড়বড় হয়ে যায়, ওই জায়গাটায় সে ক্যাচটা ফেলে দেয়। নট অনলি একজনের উপর দোষ দিয়ে লাভ নেই, অনেকেই আছে, অনেকগুলো ক্যাচ ছাড়ছে এই বিশ্বকাপ মঞ্চে। ফিল্ডিং, থ্রুইং খুবই বাজে, খুবই বাজে, খুবই বাজে বলতে ভারত যদি বিশ্বকাপের চিন্তা করে, ভারত যদি ফাইনালের চিন্তা করে, সেই জায়গাটায় অনেক বাজে বলা যায়। এবার আসি ভারতের স্পিন ডিপার্টমেন্টের কথা। ভারতের স্পিন ডিপার্টমেন্ট, বরুণ চক্রবর্তী ভারতের অন্যরকম একটা বোলার, এবং তার উপর ক্যাপ্টেনও বিশ্বাস করে যে বরুণ চক্রবর্তী উইকেট টেকার বোলার। যখনই তাকে দলের প্রয়োজনে তার হাতে বল তুলে দেওয়া হয়, সে উইকেট এনে দেয়। কিন্তু কিন্তু আপনি এই সুপার 8-এ 3টা ম্যাচে সে 12 ওভার বল করছে, 12 ওভার বল করেছে 3 ম্যাচে, 3-4 12, রান দিয়েছে 110 কিংবা 120 এরকম। তার মানে ওভার প্রতি 10-এর উপরে তার রান রেট। তো এরকম যদি হয়, আর উইকেট পেয়েছে 3টা, 3 ম্যাচে 3টা উইকেট পেয়েছে, তো বরুণ চক্রবর্তীর উপরে যেই আস্থা, যে বিশ্বাস, সেই জায়গাটায় বরুণ চক্রবর্তী কিন্তু ফুলফিল করতে পারে নাই। এই সুপার 8-এ যে 3টা ম্যাচ খেললো, ফুলফিল করতে পারে নাই। না পারছে সাউথ আফ্রিকার সাথে, না পারছে জিম্বাবুয়ের সাথে, না পারছে ওইদিন নিউজিল্যান্ডের সাথে। তো যে জিনিসটা দরকার ছিল স্পিন ডিপার্টমেন্ট আরো ধারালো কিছু, সেই জায়গাটায় ভারত কিন্তু ব্যর্থ। পেস ইউনিটে আর্শদীপ সিং যথেষ্ট পরিমাণে চাপা মার খেতেছে, এটা একটা টেনশনের চিন্তার কারণ। ফিল্ডিং মিস হচ্ছে, এগুলো হচ্ছে ভারতের লেকিংস। ব্যাটিং সাইড নিয়ে সবচেয়ে বেশি মানে আশা জাগানোর কথা, কিন্তু ব্যাটিং সাইডেও আপনার টপ অর্ডার থেকে পার্টনারশিপ বিল্ড আপ হচ্ছে না। শুরুতেই একজন আউট হয়ে যেতেছে। অভিষেক শর্মা অনেক বেশি অফ ফর্মে আছে, একটা ম্যাচে রান পাইছে জিম্বাবুয়ের বিরুদ্ধে, এছাড়া কোনো রান নেই, এছাড়া বলার মতো কোনো রান নেই। 3 ম্যাচে তো ডাক মারছি। তো সেটা একটা চিন্তার কারণ। অভিষেক শর্মা প্রয়োজনের সময় জলে ওঠা দরকার। আজকের এই ম্যাচে তার জলে ওঠা দরকার। ঈশান কিষান টাচে আছে, রানে আছে, কিন্তু একেবারে কমপ্লিট যে একটা ব্যাটিং অর্ডার তাদের আছে, যেই পরিমাণ তাদের ব্যাটসম্যান আছে, ভালো ভালো ব্যাটসম্যান, সেই নাম অনুযায়ী পারফরমেন্সটা ভারত এখন পর্যন্ত বিশ্বকাপে করতে পারেনি। এটা ভারতের জন্য চিন্তার বিষয়, ভারতের জন্য ভাবনার বিষয়, যে ব্যাটিং অর্ডার এত, মানে আপনি দেখেন 8 নাম্বার পর্যন্ত ভারতের ব্যাটিং, কিন্তু 8 নাম্বার পর্যন্ত হলেও নিজেদের কাজটা ভারত কিন্তু ঠিকভাবে এখন পর্যন্ত পারফেক্টলি, মানে স্যাটিসফ্যাকশন অনুযায়ী করতে পারেনি। ভারত যেই লেভেলের দল, সেই লেভেলে ভারত এখন পর্যন্ত পারফরমেন্স করতে পারেনি। কেউ না কেউ কোনো রকমের ম্যাচ জিতে দেয়, কোনো না কোনোভাবে ম্যাচটা জিতে দেয়, সেটা আজকে তো নাও হইতে পারে। সুতরাং ভারত এদিকটা মনোযোগ দিতে হবে। ভারতের ভুলগুলো যেগুলা বললাম, এগুলা শুধরাতে হবে, কারণ দল মনে রাখতে হবে ইংল্যান্ড বেশ শক্তিশালী দল। আমার দৃষ্টিতে ইংল্যান্ড এবং ভারত 50-50, ভারত এবং ইংল্যান্ড 50-50। ভারতকে এগিয়ে রাখা যাচ্ছে না, কারণ হচ্ছে ভারতের এই ভুলগুলো আমার চোখে পড়েছে এই প্রতিটা ম্যাচ দেখার পরে। দেখা যাক কি হয় আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে। আশা করি ভারতের সংসারে মন ফিরে আসবে, দেশের বাড়ি পাঠাইতে হবে না, আম কাঁঠাল খাওয়াইতে হবে না, এমনিতেই মন ফিরে আসবে। ভুলগুলো নিয়ে তারা কাজ করেছে এবং ভুলগুলো শুধরে আজকের ম্যাচ ভারত জিতবে। ইংল্যান্ড এবং ভারত 3 বার সেমিফাইনালে মুখোমুখি হয়েছে, এবং যে সেমিফাইনাল জিতেছে সেই বিশ্বকাপ জিতেছে। সুতরাং আজকের এই ম্যাচ যে জিতবে সেই বিশ্বকাপ জিতবে। ভাই, আজকের ম্যাচে যে জিতবে সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।